নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ বাঙালির খুবই প্রিয় একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো এঁচোড় চিংড়ি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকে এটি বানাবো, অথচ এর টেস্ট হবে পুরো অনুষ্ঠান বাড়ির মতো। তো চলুন শুরু করে নিই রান্নাটা। আমি এখানে 200 গ্রাম চিংড়ি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে ম্যারিনেট করে নেব। একটা বোলের মধ্যে এঁচোড়টাকে কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছি 30 মিনিটের জন্য। এর ফলে এঁচোড়ের মধ্যে যে কষটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আমি এখানে এঁচোড় কাটা দেখিয়ে ভিডিওটিকে আর বেশি বড় করলাম না। আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন এঁচোড় কাটার। এবার আমি এগুলোকে জল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এখন গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এঁচোড়গুলোকে সেদ্ধ করার জন্য। 1 চা চামচ করে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে জলটাকে একবার নেড়ে নিয়ে আমি এবার এঁচোড়গুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট এগুলোকে সেদ্ধ করব। 7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। দেখুন আমাদের এঁচোড়গুলো সব সেদ্ধ হয়ে গেছে। তো আমি এগুলোকে এবার জল থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে 4 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন এঁচোড়ের যে আলুগুলো দেব সেগুলো অল্প একটু নুন দিয়ে ভেজে নেব। আমি যেহেতু এখানে মাঝারি সাইজের করে আলুগুলোকে কেটেছি তাই আর সেদ্ধ করিনি। যদি আপনারা বেশি বড় সাইজের করে আলুগুলো কাটেন তাহলে অল্প একটু সেদ্ধ করে নিতে পারেন। 2-3 মিনিট মাঝারি আঁচে আলুগুলোকে ভেজে এখন তুলে নিচ্ছি। এরপর কড়াইতে যেটুকু তেল রয়েছে আমি তাতেই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। 1 মিনিট মাঝারি আঁচে চিংড়িগুলোকে ভাজবো। দেখুন হালকা করে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এবার এগুলোকেও তুলে নেব। দেখতেই পাচ্ছেন কড়াইতে এখনো কিছুটা তেল রয়েছে। আমি এতেই সেদ্ধ করা এঁচোড়গুলো ভেজে নেব। যেহেতু এগুলো সেদ্ধ করা তাই হালকা করে 2 মিনিট মাঝারি আঁচে আমি ভাজবো। এঁচোড়গুলোকে ভেজে তুলে নিয়ে কড়াইতে 5-6 টেবিল চামচ সরষের তেল দিয়ে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা ও সাদা জিরে। ফোড়নটাকে একটু নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন কালার করে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, 1 টেবিল চামচ করে ধনে বাটা, জিরে বাটা, 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং টুকরো করা টমেটো। এবার এইগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন মশলাগুলো থেকে তেল ছাড়তে স্টার্ট হয়েছে। তো আমি এখন টেস্টের জন্য 1 চামচ চিনি ও ভেজে রাখা আলুগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষাবো। আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা এঁচোড় চিংড়ি মাছগুলো দিয়ে সবকিছু একবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রাখছি 7 থেকে 8 মিনিটের জন্য, কম থেকে মাঝারি আঁচে। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে 1 চামচ ঘি ও গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আমাদের এঁচোড় চিংড়ি রেসিপি একদম তৈরি সার্ভ করার জন্য। আপনারা এই রেসিপিটি ভাত অথবা রুটির সাথে লাঞ্চ বা ডিনারে সার্ভ করতে পারেন। তবে আমি এখানে গরম গরম সাদা ভাতের সাথেই সার্ভ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। ফিরে আসবো আবারও অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।